জানিস কল্যাণী, কি দিন যে এলো, আমাদের মতো মানুষদের না এবার না খেয়ে মরতে হবে। কেন গো দিদি, তোমার আবার কি হলো? কি আর হবে, ভোটের আগে সবাই বললো পাল্টাও পাল্টাও, পাল্টে কি লাভ হলো বলো তো? কত গরিব মানুষের জীবনে দুঃখ নেমে আসলো। ঠিক বলেছো দিদি, গরিব মানুষের জীবনে হাহাকার চলে আসলো। আগে তবু লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা পেয়ে মানুষের কত উপকার হতো, আর এই 3,000 টাকা লোভে পড়ে কি হলো বলো তো? কি গো, সকাল থেকে বসে বসে সব কি গল্প করছো? এই যে বৌমা, ভোটের আগে তো এসে অনেক বুঝিয়েছিলে কাকিমা পাল্টাও পাল্টাও, অনেক সুযোগ সুবিধা পাবে। কি সুযোগ সুবিধা পেলাম বলো তো? তোমরা তো জানো যে আমার কোনো বাচ্চা কাচ্চা নেই, আমরা বুড়ো বুড়িতে থাকি, আর ওই কয়েকটা গরু পুষেছি, বছরে গরু বিক্রি করি আর বেকার ভাতার টাকায় এই নিয়ে আমাদের সংসার চলতো। এখন তো গরু বিক্রি বন্ধ, বেকার ভাতাটাও বন্ধ, এখন আমরা কি করে সংসার চালাবো বলো তো? এখন আমাদের তো খাওয়াই হচ্ছে না, আমাদের এবার না খেয়ে মরতে হবে। আমাদের কি দোষ বলো তো কাকিমা? ওই পাড়ার ওই দিদি এসেছিল, এসে বুঝিয়েছিল। ও, ওই পাড়ায় সেই গ্রাম সেবিকার কাজ করে তো, ও এসেছিল আমার কাছে বুঝাতে, মনে হয় ও টাকা পয়সা পায়। গ্যাসের দামটা কমাবে বললো, তাও কমালো না। জানো, আমি একটা সেলাই মেশিন কিনেছি টাকা সুদে করে। টাকা সুদে করেছো? এইসব খেটে খাবার সংসারে টাকা সুদে করেছে, শোধ করবে কি করে? আরে আমি জানি মাসে মাসে অন্নপূর্ণার টাকা ঢুকবে, ওই টাকা দিয়ে আমি শোধ করে দেবো। ওই টাকা তো ঢোকেনি। ও বাবা, তোমরা অন্নপূর্ণার কথা বলছো? অন্নপূর্ণার জন্য তো আমার পড়াশোনাটাই বন্ধ হয়ে যাচ্ছে। কেন রে, তোর আবার কি হলো? আমার মা তো লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে বই খাতা কিনে দিত, টিউশনি খরচা দিত, আর এখন অন্নপূর্ণা টাকার লোভে পড়ে সেটাও বন্ধ হয়ে গেছে। দেখেছো এই টাকার জন্য কত রকম সমস্যা হচ্ছে মানুষের। এদেরটা তো শুনলে, আমার কথা শুনলে তোমরা আরো অবাক হয়ে যাবে। তোমার আবার কি হলো? জানো, আমার বাচ্চাটা না খুব অসুস্থ, ওকে মাসে মাসে 2,000 টাকা করে ওষুধ কিনে দিতে হয়। হ্যাঁ, আগে তবু লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা করে পেতাম, ওর সঙ্গে কিছু দিয়ে ওষুধ আনতাম। এখন লক্ষ্মী ভান্ডারেও ঢোকেনি, অন্নপূর্ণাও ঢোকেনি, কি যে করি ভেবে পাচ্ছি না। দেখেছো এই মানুষটা কত বড় সমস্যার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ গো, ঠিক বলেছো, এত কিছু সমস্যা হবে পাল্টানোর আগে যদি জানতে পারতাম। এই জন্যই লোকে বলে গাং পেরিয়ে গেলে কুমিরশালা হয় বোকা। আরে না রে, তুই যে কথাটা বলেছিস ওটা অন্য দিক দিয়ে ঠিক আছে, এদিক দিয়ে দেখতে গেলে আমরা সবাই মিলে খাল কেটে কুমির নিয়ে এসেছি। ওই দেখো কে যাচ্ছে, দেখো। হ্যাঁ, ও তো সেই গ্রাম সেবিকা দিদি। ও দিদি, ও দিদি, ও দিদি শোনো শোনো, ও দিদি, ও দিদি, ও দিদি শোনো শোনো, ও দিদি দাঁড়াও গো, ও দিদি, ও দিদি দাঁড়াও গো।